নমস্কার বন্ধুরা, অনুরাধার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গরমের সবজি দিয়ে মাছের পাতলা ঝোল। আমরা কিন্তু কম বেশি অনেকেই এরকম মাছের পাতলা ঝোল খেতে পছন্দ করি। অনেকের বাড়িতেই হয়তো এমন করে রান্না হয় বা কারো বাড়িতে একটু আলাদাভাবে রান্না হয়। তবে যারা এইভাবে রান্না করে খাওনি তারা আমার রান্নাটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। এই মাছটাকে প্রথমে পরিমাণ মতো লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখানে আমি মাছের ঝোলের জন্য আলু, পটল, সজনে ডাঁটাকে এইভাবে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। এরপর আমি প্রথমে মশলা তৈরি করে নেব। তার জন্য একটা টমেটো, 1 ইঞ্চি মতো আদা আর ঝালের জন্য 5টা কাঁচা লঙ্কা দিলাম। আমি ঝালটা কাঁচা লঙ্কা দিয়েই করব। মশলার পেস্ট হয়ে গেছে। এরপর আমি মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে প্রথমে আমি তেলটা নেড়ে চেড়ে কড়াইয়ের 4 সাইডে লাগিয়ে দিলাম। এরপর আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি কড়া করে লাল লাল করেই ভেজে নেব। মাছের এক পিঠ হয়ে গেছে, মাছগুলোকে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। মাছের অপর পিঠও ভাজা হয়ে এসছে। এই সময় আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি এই তেলেই একে একে সবজিগুলো হালকা করে ভেজে নেব। প্রথমে আলু দিলাম, তাতে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এসছে, আলুটাকেও আমি তুলে নিচ্ছি। এরপর পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলেও সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। পটলগুলো আমার হালকা করে ভাজা হয়ে এসছে। এরপর আমি সজনের ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। সজনের ডাঁটাগুলো দিয়ে বেশি ভাজবো না, সামান্য লবণ দিলাম। এই 2-1 মিনিট ভেজে তুলে নেব। তো সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি। এরপর আমি এই তেল থেকে কিছুটা তেল তুলে রাখছি, এতটা তেলের প্রয়োজন নেই। এরপর এই তেলেই জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়ন চটপট করে ফুটে এলে নেড়ে চেড়ে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট দিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে জল থাকতেই আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কালারের জন্য, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। এরপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছো মশলা আমার কষানো হয়ে এসছে। এই সময় আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে কষিয়ে নেব। যে কোনো রান্না যত বেশি কষিয়ে নেওয়া যায় তত খেতে বেশি সুন্দর লাগে। তো দেখেই বুঝতে পারছো মশলা থেকে তেল ছেড়ে এসছে, সবজিগুলো আমার মশলার সাথে কষানো হয়ে এসছে। এই সময় আমি ঝোলের পরিমাণে জল দিয়ে দেব। ঝোলের পরিমাণে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যেহেতু ঝোলটা আমার একটু পাতলা টাইপের হবে, এর জন্য একটু বেশি করেই জল দিলাম। ঝোলের পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ফুটতে দেব। ভালোভাবে ফুটে ঝোলে আলু গলে এলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো দেখেই বুঝতে পারছো আলুটা গলে এসছে। এই সময় আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে সেট করে দিচ্ছি, এতে করে মাছ তাড়াতাড়ি আমার নরম হয়ে যাবে। এরপর আমি এই ঝোলটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটতে দেব। ঝোল ভালোভাবে ফুটে ঝোলটা যখন আমার এই পর্যায়ে চলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব।
দিয়ে গরম গরম পরিবেশন করব। আমার আজকের মাছের ঝোল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও। আর আমার রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। ধন্যবাদ।